দেখো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা যে রাশিকে ভাগ করব সেটা হলো ভাজ্য, আর যা দ্বারা ভাগ করি সেটা হলো ভাজক। এটা তো আমরা সবাই জানি। তাহলে দেখো দুইটা যে আমি এখানে দুইটার অঙ্ক লিখছি, দুইটার মধ্যে দেখো দুই রকম আছে না? এখানে প্রথম রাশি শুধু একটা পদই আছে, এখানে প্রথম রাশি কয়টা পদ আছে? দুইটা পদ আছে। এখানে আমরা একটা নিয়ম ফলো করব, সেটা হলো নাম হলো সূচক বিধি। নাম কি? সূচক বিধি। সূচক বিধিতে যদি এরকম থাকে, খেয়াল করো, কোনো জিনিসের উপর মান যদি এরকম থাকে তাহলে এর মান হবে 1। ঠিক আছে? কোনো পদের উপরে যদি এরকম থাকে মানে 1 থাকে তাহলে এটার মান হবে হলো a। ঠিক আছে? যদি যদি এরকম থাকে, ঠিক আছে, এটার মানে কি? ভাগ। এটার মানে কি? ভাগ। যদি এরকম থাকে তাহলে ভাগ, এটা হলো পাওয়ার, এগুলোকে কি বলা হয়? পাওয়ার। তাহলে এই পাওয়ার গুলো কি হবে? বিয়োগ হবে। কি হবে? বিয়োগ হবে। যদি এরকম থাকে, ঠিক আছে, এই পাওয়ার গুলো এখানে এখানে দেখো, এখানে কি অবস্থায়? গুণ অবস্থায় আছে। যদি যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। কি হবে? তাহলে ভাগ অবস্থায় থাকলে বিয়োগ হয়, গুণ অবস্থায় থাকলে যোগ হয়। বুঝছো এবার? এই জিনিসগুলো মনে রাখতে হবে। তো আমরা এখানে এই নিয়মগুলো ফলো করব। দেখো পদ যদি এখানে একটা থাকে, এখানেও যদি একটা থাকে, মানে যাকে ভাগ করব সেও যদি এক থাকে, যা দ্বারা ভাগ করব সেও যদি একটা পদ থাকে। আর এখানে দেখো কি আছে, যাকে ভাগ করছি তার যদি পদ একাধিক থাকে এবং যা দ্বারা ভাগ করছি সে যদি একটা পদ থাকে, তাহলে আমরা একই রকম নিয়মের দিকে যাব। ঠিক আছে? এবার দেখো কিভাবে সেই নিয়মটা কি, দেখো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলছে, তাই বলছে না? তাহলে আমরা প্রথম রাশিটা কি করলাম? লিখলাম। তাহলে ভাগ করতে বলছে, ভাগ মানে ভাগ চিহ্ন দিব। দ্বিতীয় রাশি কত আছে? 9a স্কয়ার আছে। দেখো তো আমরা ভাগ করছি কিনা? ভাগ করছি? ভাগ করছি তো। এখন আমরা দেখো এই যে ভাগ করতেছি, লব এবং হর হয়েছে, তাই হয়েছে না? লবের দিকেও দেখো দুই রকম পদ আছে, মানে দুই রকম প্রতীক আছে। একটা হলো অঙ্ক আর একটা হলো কি, আমাদের অ্যালফাবেট আছে, তাই আছে না? নিচেও তাই আছে, তাই আছে তো। দুই রকম আছে, এটা আমরা কি করব? আলাদা করে দিব। কি করে দিব? আলাদা করে দিব। দেখো 45 কে আমরা 9 দ্বারা ভাগ করতেছি। এরকম আলাদা যখন আমরা করব, তখন এক পদ থেকে যখন অন্য পদে যাব, এটা আমরা মাঝখানে গুণ ব্যবহার করব। কি ব্যবহার করব? গুণ ব্যবহার করব। তাহলে a⁴ কে আমরা নিচে a স্কয়ার দ্বারা ভাগ করলাম। করছি? এবার দেখো এই জায়গা তো যেরকম আছে ওই রকমই থাকবে। আমরা বলছিলাম যে এই প্রতীকগুলো যদি এরকম থাকে তাহলে পাওয়ার গুলো কি হবে? বিয়োগ হবে। দেখো তো এরকম আছে না? তাহলে পাওয়ার গুলো আমার কি হবে? বিয়োগ হবে। তাহলে 4 - 2। দেখছো এবার? তাহলে এখন দেখো কাটাকাটি করলে কি হয়? 4 - 9 5 - 9 = 45। দেখছো এবার? তাহলে কি থাকলো? এখানে 5 থাকলো। গুণন। দেখো 4 থেকে 2 বা 4 থেকে 2 যদি আমি বাদ দিই, তাই যাচ্ছে না? যাচ্ছে তো। তাহলে কত থাকে? 2 থাকে। তাহলে এর উপর কত হলো? 2। এই দুই, এই দুইটা যে প্রতীক আছে এরা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে গুণ মানে আমরা এভাবে লিখতে পারি, পারি না? আমার অঙ্ক কিন্তু শেষ। কি বুঝাতে পারছি? এটা আমি খেয়াল করবা যে আমার রাশিগুলো কেমন আছে। দেখছো এবার? ঠিক একইভাবে যদি আমি দেখো এই অঙ্কটাও করতে যাই, তাহলে দেখো, দেখো তো তোমার মাথার মধ্যে ঢোকে কিনা।
দ্বিতীয় রাশি দ্বারা কি করব, ভাগ করব, তাই না? ভাগ করছি। এবার দেখো এই মাইনাস এ কিউ বি কিউ দ্বারা উপরের দুইটা পদই কি আছে, ভাগ করতে হবে না? মাঝখানে কিন্তু মাইনাস আছে। আমরা এক এক কাজ করি, দেখো তো আমরা এইভাবে লিখতে পারি কিনা। এটা হলো বি, মানে হলো মাইনাস এ কিউ বি কিউ দ্বারা দুইটা পদকে ভাগ আছে, তাই আছে না? দেখো তো আমরা এটাকে ভাগ করছি না এটা দ্বারা, এবার মাঝখানে কি আছে মাইনাস, আমি মাইনাস দিয়ে দিলাম, দেখছো? এবার মানে আলাদা করে নিলাম আমরা, তাই না? দেখছো? এবার আমরা আলাদা করে দেখো তো আগের অঙ্কের মতো হয়ে গেছে না? আমরা হয়ে গেছে কিন্তু। এবার দেখো এর মধ্যে যদি দুই রকম থাকতো, এদের সংখ্যা থাকতো বা অঙ্ক থাকতো, সেগুলো আমরা আলাদা করতাম, কিন্তু এখানে কিছুই নাই, তাই না? তাহলে ওইগুলোকেই আমরা কি করব, ওই যে তোমার হলো কি করব, এ আর বি আছে, এ আর বি আছে না, তাহলে দুই রকম আছে না, তাহলে এদেরকে আমরা কি করব, যদি গুণ অবস্থা, এরা কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে না, তাহলে আমরা গুণ চিহ্ন দিয়ে আলাদা করব। তাহলে দেখো এগুলোকে আমরা আলাদা করে নেই। দেখো এখানে থ্রির নিচে কিছু নাই, মানে ওয়ান আছে, তাই না? তাহলে এইভাবে আমরা লিখতে পারি। এবার দেখো গুণন এ টু দি 7 ডিভাইডেড কত, এ কিউ, কি আছে এখানে, মাইনাস আছে, তাই আছে না? গুণন বি টু দি পাওয়ার 7 বি কিউ, দেখছো? এবার এবার দেখো দেখছো গুণন, দেখো এটার উপরে লিখছি কিন্তু আমরা, তাই দেখছি না? তো ঠিক একইভাবে বি টু দি পাওয়ার 4 মাইনাস 3 মাইনাস 3 গুণন এ টু দি পাওয়ার 7, এখানে মাইনাস আছে, তাই না? 7 মাইনাস 3 গুণন বি টু দি পাওয়ার 7 মাইনাস 3। এবার দেখো যদি আমি দেখো মাইনাস 0 হয় না? আচ্ছা, এবার দেখো গুণন এখানে কি থাকে, 1 থাকে, তাই থাকে না? এবার দেখো 3 গুণন এখানে কত থাকে, মাইনাস এ টু দি পাওয়ার কত থাকে, 4 গুণন এখানে কত থাকে, 4। এবার দেখো প্লাস আর মাইনাসে কি হলো, মাইনাস, এটার মান কত, এটার মান হলো 1 গুণন এরকম থাকলে কি হয়, বি হয় না? আচ্ছা, দেখো এবার মাইনাস 3, এই মাইনাস আর এই মাইনাস কি হলো, মাইনাস মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তারপরে দেখো এখানে কি থাকলো, 4, 4 থাকলো না? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো আমরা এইভাবে করে আসতে পারি, এই থ্রিটে এই এখানে বিয়োগই রাখো, রাখো। আচ্ছা, এই আমরা এদিকে গুণ করে আসি, তাহলে মাইনাস আর প্লাসে কি হয়, মাইনাস, গুণ যদি করি তাহলে দেখো এ এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4, দেখছো? এবার এখানে গুণ চিহ্ন আছে। আচ্ছা, এবার দেখো এটা যদি আমরা গুণ করি কত হয়, প্লাস মাইনাসে মাইনাস, ওয়ানের সাথে যা গুণ করছি তাই হয়েছে, তাই হচ্ছে না? এখন তো প্লাস মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়েছে, প্লাস, তাহলে 3 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4, অঙ্ক কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? দেখো তো দুইটা অঙ্ক কিন্তু একই রকম নিয়মে করছি, শুধু আমরা কি করছি, এই যে এগুলোকে কি কিন্তু করছি, আলাদা করছি। আর আমরা সূচক বিধি, যদি এই সূচক বিধির এই নিয়মটা যদি আমরা জানি, তাহলে কিন্তু আমাদের কি হয়ে যায়, অঙ্ক কিন্তু